নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। রোববার ১১ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করে তিনি এই ঘোষণা দেন। পোস্ট করা ছবির নিচে লেখা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে তিনি ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। মার্কিন সামরিক অভিযানে ভেনিজুয়েলার নবনির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার এক সপ্তাহ পর ট্রাম্পের এই ঘোষণায় লাতিন আমেরিকার রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে একটি ঝটিকা অভিযান চালায়। ওই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে নিউ ইয়র্কে নিয়ে যায়। বর্তমানে তারা মাদক পাচার অভিযোগে নিউ ইয়র্কের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন। ওই অভিযানে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ট্রাম্প আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ভেনিজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি জানান, অনির্দিষ্টকালের জন্য ভেনিজুয়েলার জ্বালানি খাতের তদারকি ওয়াশিংটনের হাতে থাকবে এবং পরে উপযুক্ত সময় দেখে তা দেশটির সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। মাদুরো আটক হওয়ার পর ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে এবং সেনাবাহিনীও তাকে সমর্থন দেয়। তবে ট্রাম্প নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করার ফলে এখন ভেনিজুয়েলায় একই সঙ্গে দুজন নিজেদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করছেন। প্রিয় দর্শক, মার্কিন পাগল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মানবাধিকার বিরোধী এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এই কাজ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন এবং নিজেকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেওয়াটা কতটা পাগলামি বলে আপনাদের কাছে মনে হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। এ ধরনের আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।